বলবো না, এখন দুপুর রাত, এখন বাজে 12:30। তো আমি এসছি কোথায় দেখেছো বন্ধুরা, একবার দেখিয়ে দিই পিছনটা, তারপরে বলছি। তো আমি এসছি আশ্রমে, আজকে রাস পূর্ণিমার উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো ভাবলাম এই সুযোগটা কেন ছাড়বো, তো চলে এলাম। তো সবাই বসে গেছি, দেখো আমাদের বাড়িতে আমাদের দাদা ভাই, টাটা করে খাই খাই, এই শোনা, এই তো সবাই বসে গেছি এখানে প্রসাদ খেতে। আমার সব ভক্তরা এখানে এসে, অনেক ভক্ত হয়েছে, অবশ্যই তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাবো। দেখো বন্ধুরা, সবাই এখানে বসেছে ভক্তরা। আর এই পাশটা একটু দেখিয়ে দিই আমার। দেখো আমরা সবাই পাতা নিয়ে নিয়েছি, সবাই পাতা নিয়েছি, ঠাকুরের ভোগ আসছে। সঙ্গে থাকতে হবে আমার, তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর তোমরা তো আসোই পাশে, আরও বেশি করে থাকতে হবে। তো আজকে ঠাকুরের প্রসাদ কী কী হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। বসে গেছি সবাই খেতে, সবাই খেতে বসে গেছি। একবার ব্যাক ক্যামেরা দেখাই। দেখো ফুল আর ফল টল কিছু নিয়ে চলে এসছে, আর দুধটাও নিয়ে এসছে। দেখো দুধ নিয়ে চলে এসছে, আর দেখো এটার মধ্যে চিরা ফল টল সব কিছু আছে। আর ফুলটাও নিয়ে চলে এসছে, কেন ফুল তো আমাদের 12 মাস কিনাই হয়, কিনে পুজো হয়। তো দেখো ফল টল সব নিয়ে চলে এসছে। তো বাকি আছে নারকোলটা, নারকোলটা বাড়িতেই আছে, তো লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল, নারকোল আছে। তো সেটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেবো আপাতত। চলো আমি কি করি। এ দেখো কিছু বাসন বের করেছি, ঠাকুরের বাসন। তো আমি যে তেঁতুলটা নিয়েছি, এই তেঁতুলটা দিয়ে পুরো বাসনগুলোকে পরিষ্কার করে নেব। সঙ্গে থাকো, পরিষ্কার করেই এক্ষুনি আসছি। দেখো বন্ধুরা, সব ধোয়াধুয়ি করে নিলাম বাসনগুলো, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে অন্যান্য কাজগুলো গুছাই ঠাকুর পুজোর। দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় করে নিলাম। দেখো সব কিছু জোগাড় করে নিলাম বন্ধুরা। দেখো এটা সরিয়ে একটু দেখাচ্ছি। দেখো ব্রাহ্মণ পাশের বাড়িতে পুজো করছে, এক্ষুনি এসে যাবে। তো আমি সব প্রদীপ ধূপ জ্বালিয়ে ফেললাম। দেখো তুলসী গাছের ভাঁড় একটা রাখলাম, গীতা রয়েছে, আর সব কিছু রয়েছে। আর ওইখানটার মধ্যে আমার রাধা মাধব আছেন। তো ওইখানটা কিছু লাইট যাচ্ছে না, তো আমি দেখাবো এখানে। তো দেখো বন্ধুরা, সব কিছু আমি জোগাড় করে রেখেছি। ব্রাহ্মণ এসে গেছেন, তো এইবারে এসে যাবে 2-5 মিনিটের মধ্যেই। আমার পুজো স্টার্ট হবে বাড়িতে। চিড়ে ভোগ রেখেছি এখানে, ফল প্রসাদ ফল টল যেটা যতটা আয়োজন করার ততটা করেছি। আর এখানে দেখো ঠোঙায় বাতাসা রয়েছে হরিলুট দেওয়ার জন্য, আর বালতিতে মধ্যে জল ধরে রেখেছি। আর এখানে আমার রাধা মাধব আছে। দেখো বন্ধুরা, বড় পূর্ণিমা, রাস পূর্ণিমা যেটাকে আমরা বলি। সামনে গীতা রয়েছে। দেখো বাচ্চারা সব এখানে বসে রয়েছে। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। এই দেখো সব কার্টুন চলছে। টিউশন থেকে এসে গেছে, শুধু বলছে খিদে পাচ্ছে। দেখো বাচ্চারা সব এখানে বসে রয়েছে। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। এই দেখো সব কার্টুন চলছে। টিউশন থেকে এসে গেছে, শুধু বলছে খিদে পাচ্ছে।
মানে বলছে খিদে পাচ্ছে। আমি বলছি দাঁড়াও, এক্ষুনি পুজো হয়ে যাবে, পুজো হয়ে গেলে তো প্রসাদ খাবে। এখন যদি মুড়ি বা কোনো কিছু অন্য কিছু খাবার খেয়ে নেয় আর প্রসাদ খাবে না। এগুলো একটু ঢাকা দিয়ে দিই। কাশিটা এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। সকাল থেকে যেন মনে হচ্ছে কাশিটা একটু যেন গলাটার কাছে সবসময় খুসখুস করছে, যেন মনে হচ্ছে একটু যেন কাশি সবসময় আসতেছে। তার জন্য আর কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। তো সঙ্গে থাকেও, যখন পুজো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। कार्तिक मासे तुला राशि भास्करी शुक्ल पक्षी कार्तिक मासे तुला राशि भास्करी शुक्ल पक्षी रास पूर्णिमा तीथो काशोगोत्र कृष्ण पुराण दास काशोगोत्र श्री पंचानंतरवाणी दास सदार पुत्र परिजन वर्ग सर्वार्थ शांति वर्ग मनगत विष्ट सिद्धिलाभ कामने गणपत्तादिनान देवता पूजा पुरुषोत्तम मासिक राधा कृष्णादि श्री जगादि श्री पूजा कर्मण शिव संकल्पमस्तु एवं आरंभ शुभाय भवतु शुभं भवतु अहं गणशोमस्तु मस्तु मस्तु ओम नमो सहस्र भोगन साधि पंचदेवता भो नमः स्मृतादि नवग्रह भो नमः धुरी पंचादि नवग्रह भो नमः देवगंध सम वास्तुदेवाय नमः धुरी वास्तुदेवाय नमः वास्तुदेव देवगण भो नमः धुरी वास्तुदेव देवगण भो नमः नैवेद्यं वास्तुदेव देवगण भो नमः वास्तुदेव देवगण भो कुलदेव देवगण भो नमः ब्रह्मो देव देवगण भो नमः धुरी ब्रह्मो देव देवगण भो नमः সব কিছু শেয়ার করলাম তোমাদেরকে। আজকে পুজো হয়েছে আর পুজো টুজোও সব শেয়ার করলাম। আশ্রমে গিয়ে ওখানে প্রসাদ খেলাম, তো প্রসাদ খুব সুন্দর। একটু শর্ট পড়ে গিয়েছিল, তার জন্য ঘুরে আবার মহারাজকে রান্না করতে হলেন। তো মহারাজ বললেন যে তোমরা আসলে আগের থেকে আসবে, আর এরকম দেরি করে আসলে হয়তো আর অসুবিধা হয়ে যায় সবাই। তোমারও কত দেরি হলো, মানে অনেকক্ষণ বসেছিলাম। আমরা গিয়েছিলাম 12টা, 12:30টার সময়, এসছি প্রায় 2:30টার সময়। মানে রান্না হবে তারপরে তো খেতে, আর ঠাকুরের স্থানে গিয়ে চলে আসা তো ঠিক নয়। প্রসাদ খাবো, একটু ধৈর্য ধরে না বসলে সমস্যা আছে, পিছন ফিরে আসতে নেই ঠাকুরের কাছ থেকে। তো তার জন্য আমরা বসেছিলাম, আর বাবার জন্য টিফিন কৌটোতে করে নিয়ে এসে বাবাকে খাবে নিয়ে আমরা গেছি। তো আর এই দেখো, হাই বন্ধুরা,
হাই বন্ধুরা। সব করতে বসে গেছে। মুড়ি খাওয়া হয়নি এখনো। আমার ছেলে চেঁচাচ্ছে, মা কী খাবো কী খাবো, আমাকে উপমা বানিয়ে দাও আমাকে। আমি বলি বাপি এখন উপমা খেও না, এমনি ঠাকুরের প্রসাদ সেই ফুলকপি আলু সব দিয়ে একটা ঝোল খুব সুন্দর হয়েছিল না মনে, খুব টেস্টি হয়েছিল না না বাপি? হ্যাঁ, তো আমার ছেলেও খুব খুব খিদে পেয়ে গেছিলো। তো ওখানে ঠাকুরের অন্নপ্রসাদ ওই যেন অমৃত মুখে, আমার তো সত্যি কথা মুখে লেগে রয়েছে। এত সুন্দর প্রসাদ, অন্নপ্রসাদ, এত সুন্দর ব্যঞ্জন, এত সুন্দর সব কিছু আয়োজন, খুব সুন্দর লাগছে খেতে। তো আরেকটু আগে গেলে হয়তো আরও 2-3টে আইটেম পেতাম, কিন্তু শর্ট পড়ে গেছে একটাই কারণে, অনেক অনেক ভক্ত হয়ে গেছিলো। তার জন্য এটা মহারাজের কোনো দোষ নেই। তো কিছু করার নেই, মহারাজ জানেন না কি করবেন। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দেবে, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজ এই পর্যন্ত। আর হ্যাঁ, প্রত্যেক দিন একটাই কথা বলবো, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থাকো, আসছি আগামী পর্বে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা, গুড নাইট, টাটা করো সবাই, টাটা করো, টাটা, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।